সবার শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট আসিম জাওয়াদ। যে পাইলট সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে পানিতে নামতে গিয়ে জীবন দিলেন, তার শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়েন সাধারণ মানুষ। চট্টগ্রামে বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানে নিহত বৈমানিক আসিম জাওয়াদের মা নীলুফা আক্তার খানমের আহাজারি এখনও থামেনি। আত্মীয় স্বজন থেকে শুরু করে মানিকগঞ্জ শহরের বিভিন্ন শ্রেণীর মানুষও মর্মাহত। শুক্রবার তারা শোক ও ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন কৃতি বৈমানিক আসিম জাওয়াদকে। সকালে জেলা শহরের পশ্চিম দাসরা এলাকায় বৈমানিক আসিমদের বাসায় গিয়ে দেখা যায় একমাত্র সন্তানকে হারিয়ে মা নীলুফা আক্তার খানম আহাজারি করছিলেন। সন্তানের মুখখানি দেখতে দিশাহারা হয়ে পড়েন তিনি। শোকাহত স্বজনেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বৈমানিক স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ নিয়ে মানিকগঞ্জ শহরে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অবতরণ করে। এ সময় মরদেহের সঙ্গে নিহতের বাবা আমানুল্লাহ, স্ত্রী অন্তরা খানম এবং 2 শিশু সন্তানও ছিল। এর আগে থেকে সেখানে পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয় স্বজন ও নানা শ্রেণী পেশার শত শত মানুষ ভিড় করেন। এর কিছুক্ষণ আগে বিমান বাহিনীর উইং কমান্ডার আন্নুরের নেতৃত্বে 50 জন সদস্য সড়কপথ হয়ে স্টেডিয়ামে আসেন। পাইলট আসিম জাওয়াদের মরদেহ আনার পর স্টেডিয়াম জুড়ে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। একমাত্র সন্তানের মরদেহ আনার পর মা নীলুফা আক্তার মাঠেই আহাজারি করতে থাকেন। হেলিকপ্টার থেকে আসিম জাওয়াদের মরদেহ নামিয়ে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা হয়। পরে জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে মরদেহ নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনেরা আসিম জাওয়াদকে শেষবারের মতো দেখে নেন। 2016 সালে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ অন্তরা খানমকে বিয়ে করেন। তাদের আয়েজা খানম নামে 6 বছরের এক মেয়ে এবং 1 বছরের এক ছেলে রয়েছে। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে তিনি চট্টগ্রামে থাকতেন। আসিম জাওয়াদের খালাতো ভাই মশিউর রহমান বলেন, আসিম জাওয়াদ ছোটবেলা থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন। তার স্বপ্ন ছিল বৈমানিক হবেন। MBBS ও প্রকৌশলী পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। তবে তার স্বপ্ন পূরণে তিনি বিমান বাহিনীতে যোগ দেন। এতে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন পেশার শত শত মানুষ অংশ নেন। জানাজায় অংশ নেওয়া স্থানীয় মানুষরা বলেন, নিহত বৈমানিক আসিম জাওয়াদ শুধু পরিবারের সন্তান ছিলেন না, তিনি দেশের সম্পদ ছিলেন। তার মৃত্যুতে এ জেলা একজন কৃতি সন্তানকে হারালো। জানাজার আগে আসিম জাওয়াদের বাবা আমানুল্লাহ বলেন, আসিম জাওয়াদের 2টি সন্তান রয়েছে। তারা যেন ওদের মানুষের মতো মানুষ করতে পারেন। ওরা যেন বাবার অভাব বুঝতে না পারে। আসিম যেন বেহেশতবাসী হয়, সবার কাছে দোয়া চান তিনি। জানাজা নামাজের পর ফ্রিজিং গাড়িতে করে বৈমানিক আসিম জাওয়াদের মরদেহ জেলা শহরের উত্তর সেওতা কবরস্থানে নেওয়া হয়। সেখানে বিমান বাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষে কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। 1992 সালের 20 মার্চ আসিম জাওয়াদ জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে SSC ও HSC পাশ করেন। 2010 সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। 2011 সালে ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার প্রাপ্তি সহ GDP শাখায় কমিশন লাভ করেন। চাকরিকালীন তিনি দেশ বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সঙ্গে তা সম্পন্ন করেন। বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানে আগুন লাগার পরে আসিম জাওয়াদ ও অপর একজন বৈমানিক প্যারাশুট দিয়ে নিচে নেমে আসেন। এ সময় কর্ণফুলী নদী থেকে তাদের উদ্ধার করে BNS পতেঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মৃত্যু হয়। প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর বড় ধরনের ক্ষতি এড়াতে 2 বৈমানিক অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে বিমানটিকে বিমানবন্দরের কাছে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিয়ে যান। IBTV USA News Desk।